প্রথমবার কোনো সিনেমা হলে আমি সিনেমা দেখতে গেলাম। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সকলেই খুব ভালো আছো। তো অনেক দিন হয়ে গেল লং ভিডিও শেয়ার করা হয় না, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি। তো যেমনটা দেখতে পেলে আমরা বেরিয়ে পড়েছি আর আমরা 3জন মুভি দেখতে যাচ্ছি। তো প্রথমবার এক্সপিরিয়েন্সটা কেমন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো বন্ধুরা, দেখতে দেখতে বারাসাত চলে এসেছি। তো আমরা এখন না বিগ বাজারের দিকে যাচ্ছি, কারণ আমাদের আরতি সিনেমা হলের টিকিট বুক করেছিলাম, আমরা অনলাইনেই করেছিলাম। তো যাই হোক, দেখতে দেখতে দেখো চলে এসেছি আর এখন লিফটে উঠেছি। লিফটে করে একদম আমাদের 5th ফ্লোরে যেতে হবে। আর আমি তো মুভিটা দেখার জন্য খুবই এক্সাইটেড। তো যাই হোক, দেখো চলে এসেছি। আর আমাদের না 9:30টায় মুভি টাইম ছিল, কিন্তু আমরা 9টায় চলে গিয়েছিলাম। তো তেমন কেউই আসেনি, মানে আমরাই প্রথম। তারপরে তো আস্তে আস্তে চলে এসছে। আর দেখতেই পারছো যে এখন পুরো মানে কোনো কিছু আর কি লাইট ফাইট তেমন জ্বালায়নি। তো আমিও তারপরে হচ্ছে কি ওই যে ফটো তোলার জন্য গিয়েছিলাম, যেটা তোমরা দেখতে পেলে। তারপর যাই হোক, দেখো আমরা মুভি থিয়েটারের মধ্যে ঢুকে পড়েছি আর পুরো অন্ধকার। আচ্ছা, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই যে আমি প্রথমেই বলেছি যে আমি প্রথমবার মুভি দেখতে যাচ্ছি সিনেমা হলে। তো ব্যাপারটা এরকম না যে আমি পুরোপুরি প্রথমবার যাচ্ছি। মানে আমি যখন ছোট ছিলাম, আমাদের আওয়ালসিদ্ধিতেও একটা মানে সিনেমা হল ছিল, করুণাময়ী সিনেমা হল মেবি নাম ছিল। তো সেখানে লাস্ট ফান্দে পড়িয়ে বকা কান্দেরে এই বইটা দেখেছিলাম। তারপরে আর কোনো মানে সিনেমা দেখা হয়নি সিনেমা হলে গিয়ে। আর যদিও বইটা বেরিয়েছিল 2011 সাল, তারপরে আমি সিনেমা হলে যাইনি। তারপরে আমি 2025-এ আসছি। তো যাই হোক, দেখো এখানে দেবের তো এন্ট্রি হয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। তবে একটা জিনিস বলতে চাই, যতটা এক্সপেক্টেড রেখেছিলাম মুভিটার উপর, ততটাও ভালো হয়নি। মানে ঠিক স্টোরিটা গোছানো না। এবার এর যদি পার্ট 2 আসে তাহলে তো মানে খুবই ভালো, স্টোরিটা খুব ভালো বোঝা যাবে, এটাই হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে দেব বসে আছে আর শুভশ্রীর অন্য কারোর সাথে বিয়ে হচ্ছে, এরকমটা একটা বিষয়। তবে দেব বুড়ো হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। দেব বহুরূপী সেজেছে। আর হচ্ছে এটা হচ্ছে ওই শুভশ্রীর আর কি বর, যার সঙ্গে শুভশ্রীর বিয়ে হবে। তো সেটা দেখার জন্যই দেব এসছে। তো যাই হোক, স্টোরিটা এইভাবেই এন্ড হয়। তবে লাস্টের দিকে একটা ইমোশনাল অবশ্যই সিন আছে, যেটার জন্য সবাই অতিরিক্ত কান্না করছে। কিন্তু ব্যাপারটা এরকম না যে খুব কান্না করার মতো বিষয়। তো মানে দেব লাস্টে মারা যায়, ব্যাপারটা হচ্ছে এটা। যদিও পুরোপুরি দেখায় না দেব মারা গেছে। তো যাই হোক, আমার মুভিটা মোটামুটি লেগেছে। যদি পার্ট 2 আসে তাহলে খুবই ভালো, পুরোপুরি বোঝা যাবে। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে নতুন কোনো ব্লগে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই টাটা।